আমার ভাইয়েরা, এখন আর কেউ নাই যে ইলেকট্রিসিটি কেটে দেবে। এখন যদি কেউ বাধা দিতে আসে, আমার ভাইয়েরা, তাকে বলবো আপনি হসপিটালের একটা বেড বুকিং দিয়ে তারপরে কোরআনের ময়দানে বাধা দিতে আসবেন। জোরে বলেন ঠিক না বেঠিক? আর সাথে সাথে মসজিদের যে খাটিয়া তাকেও বলে আসতে হবে, কারণ হয়তো এমন হতে পারে যদি মেডিসিন হালকা বেশি পড়ে যায় তাহলে আপনার ডেড বডিও হয়ে যেতে পারে। জোরে বলেন ঠিক না বেঠিক? কারণ কোরআনের ময়দানে বাধা দেয় যারা সন্তান, তারা এদের বাংলার জমিনে বেঁচে থাকার কোনো অধিকার নাই। জোরে বলেন ঠিক না বেঠিক? আবার এখন একদল মনে করছে যে আমরা একেবারে 80% ক্ষমতার চেয়ারে উঠে গেছি। আমার ভাইয়েরা, বলুন তো দেখি, ক্ষমতার মালিককে বলছে ওরা তো বাধা দিত, আমরা ক্ষমতায় আসতে পারলে টোটাল অনুমতি দেব না। তো অনুমতি যদি না দাও, বাংলার জনগণ তোমাদের যে বক্তব্যের পরে ললিপপ আর আঙ্গুল চুষবে না, তোমাদেরকেও ঝাঁটা মেরে বিদায় করার জন্য বাংলার তৌহিদি জনতা প্রস্তুত। জোরে বলেন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, ভ্যানিশ হয়ে যাওয়া স্বৈরাচারকে 1 নম্বরে পুনর্বাসন করলো জিয়াউর রহমান। এটা করার পরে পুরস্কার হিসাবে ভদ্রলোককে এই স্বৈরাচার পৃথিবী থেকে বিদায় করে দিল। এটা ছিল তার নাজরানা পুরস্কার। 2 নম্বরে স্বৈরাচারকে পুনর্বাসন করলো জাতীয় পার্টি। জাতীয় পার্টি তাদেরকে পুনর্বাসন করার পরে আমার ভাইয়েরা পুরস্কার হিসাবে পেল জাতীয় পার্টি এখন আমার ভাইয়েরা বাংলাদেশ থেকে বিলুপ্তির পথে। 3 নম্বরে এদেরকে পুনর্বাসন করলো জামাত ইসলামী। পুরস্কার হিসাবে আল্লামা মতিউর রহমান নিজামী, কাদের মোল্লা, আলী আহসান মুজাহিদ, মীর কাসেম আলী মিন্টু সহ ভারতের বয়ফ্রেন্ডের নির্দেশে, রয়ের নির্দেশে এদেরকে ফাঁসির রশিতে ঝুলিয়ে দেওয়া হলো। চতুর্থবার পুনর্বাসন করলো বাংলাদেশ সেনাবাহিনী। পুরস্কার হিসাবে পিলখানায় 57 জন আমার ভাইরা সেনা কর্মকর্তাকে পৃথিবী থেকে বিদায় করে দেওয়া হলো। এদেরকে যারাই হাত ধরে উঠায়, এদের চরিত্র হলো এরা তাদেরকে ধ্বংস করে দেয়। আমার ভাইরা, 5বার আল্লাহর কোরআনের মাহফিলে বসে বলি, এই স্বৈরাচারকে আবার যদি কেউ পুনর্বাসন করে তাদেরকেও ধ্বংস করে ছাড়বে। জোরে বলেন ঠিক না বেঠিক? আওয়াজ করে বলো মুসলমান, ঠিক আছে না নাই? আমার ভাইয়েরা, আল্লাহর কোরআনের মাহফিলে আমি আগেও বলেছি, এখনো বলি, মৃত্যু পর্যন্ত বলবো, কোরআনের মাহফিলে ডাইরেক্ট কোরআন হাদিস, ডাইরেক্ট অ্যাকশন। এই জমিন আল্লাহর, কোরআনের ময়দানে কথা হবে আল্লাহর। কারণ যতটুকু সময় বেঁচে আছি কোরআনের ডাইরেক্ট অ্যাকশন চলবেই চলবে। জোরে বলেন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, আমি মারা গেলে আমার চেয়ারে আল্লাহর আরো বান্দা আছে না নাই বলেন তো? এক সাইদি পিরোজপুরের কবরে, লক্ষ সাইদি বাংলার ঘরে ঘরে। সূর্য উদিত হবে আর অস্ত যাবে যতদিন, বাংলার জমিনে 380 কিলোমিটার গতিতে আল্লাহর কোরআনের টর্নেডো আর সাইক্লোন চলবে ততদিন। বাধা দিতে আসবে যারা, দিল্লির মামু বাড়িতে যাবে তারা। জোরে বলেন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, কোরআন দিয়ে কথা বলার জন্য আল্লাহ আমাদেরকে নির্দেশ দিয়েছেন। আল্লাহ পাক বলছেন, দিস ইজ মাই অর্ডার, সো ফলো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনজিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার বললে কি লস না লাভ আমাদের বলেন তো? এই আল্লাহু আকবারের আওয়াজ দিয়ে বদরের প্রান্তরে 313 জন মর্দে মুজাহিদ আর ঘরে ফিরে যাব না, রাসূলের নেতৃত্বে শহীদ হয়ে যাব। ইসলাম যদি থাকে আমরা থাকব, ইসলাম থাকবে না আমরাও থাকব না। এই প্রতিজ্ঞা করে 313 জন আল্লাহর কোরআন বুকে নিয়ে আমার ভাইয়েরা 1000 সশস্ত্র কাফেরের বিরুদ্ধে লড়তে দেরি হয়েছে, বিজয় আসতে 1 মিনিটও দেরি হয় নাই। এই আল্লাহু আকবারের আওয়াজ দিয়ে আমার ভাইরা তারেক বিন জিয়াদের নেতৃত্বে ভূমধ্য সাগর পাড়ি দিয়ে আজকের ইউরোপ আর স্পেন 750 বছর মুসলমানেরা শাসন করেছে। এই আল্লাহু আকবারের আওয়াজ দিয়ে
দজলার খরস্রোত পাড়ি দিয়ে আফ্রিকায় মুসলমানেরা কোরআনের দাওয়াত দিয়েছে। আল্লাহু আকবারের আওয়াজ দিয়ে দিল্লির লাল কেল্লা মুসলমানেরা 700 বছর শাসন করেছে। আল্লাহু আকবারের আওয়াজ দিয়ে 5ই আগস্টে স্বৈরাচার হাসিনাকে বাংলার জমিন দিল্লিতে ট্রান্সফার করেছে। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহু আকবারের আওয়াজ দেওয়া দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনজিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। Rabbul Alamin says, this is the book sent down upon you, so let not your breast be narrow therefrom that you want thereby, and a reminder upon the believers. Surah Araf 8 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইন 1 নম্বর রুকুর 2 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলে, কিতাবুন উনজিলা ইলাইকা মির রাব্বিকা, হে নবী আপনার রবের পক্ষ থেকে আপনার প্রতি যে কিতাব অবতীর্ণ হয়েছে, ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু, কোরআন আপনি প্রচার করবেন, আপনার মনের ভিতরে যেন সংকীর্ণতা না আসে। কারণ কোরআন প্রচার করতে গেলে এই খুলনা জেলার সুদখোর যারা, ঘুষখোর যারা, খাদ্যে ভেজাল দেয় যারা, ওজনে কম দেয় যারা, বিড়িখোর, গাঁজাখোর, মদখোর, হিরোইনখোর, ফেন্সিডিলখোর যারা, টেন্ডারবাজ, চাঁদাবাজ যারা, আমার ভাইরা দিনের ভোট রাতে দেয় যারা, ভাইরা আমার বয়স্ক ভাতার টাকা, বিধবা ভাতার টাকা মেরে খায় যারা, পঙ্গু ভাতা থেকেও কমিশন নেয় যারা, আল্লাহর কোরআন শুনলে রেগে যাবে তারা। তাছাড়া কোনো ভালো মায়ের ভালো সন্তান আল্লাহর কোরআন শুনলে রেগে যেতে পারে না। আল্লাহর কোরআন শোনার পরে রেগে যাবে যারা, বন্ধ করে দিতে চাইবে যারা, পিতৃ পরিচয়হীন আর অবৈধ যারও সন্তান তারা, বাংলার জমিনে জোরে বলা লাগবে আছে না নাই? চলুন আমার ভাইরা, আমাদের ঈমানটাকে মজবুত করে আমরা কোরআনুল কারীমের আলোচনার দিকে আমরা চলে যেতে চাই। কারণ কোরআনের প্রতি মহব্বত, ভালোবাসা থাকতে হবে। আল কুরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা, কোরআন যার ব্যাপারে সাক্ষী দিবে আল্লাহ পাক মাফ করে তাকে জান্নাতের মেহমান বানাবে। এই ক্ষমতা আল্লাহ পাকের আছে না নাই? বলুন তো আছে না নাই? আছে। চলুন আমরা ডাইরেক্ট কোরআনুল কারীমের আলোচনার দিকে চলে যাই। গীতা, মহাভারত, রামায়ণ, ত্রিপিটক, বেদ, জিন্দা বিস্তা, দিগানিকা, মনুস্মৃতি, তাওরাত, জাবুর, ইনজিল, উপবেদ, মহাভাগবত, ঋগ্বেদ, কল্কি পুরাণ, কল্কির অবতার, নিউ টেস্টামেন্ট, ওল্ড টেস্টামেন্ট, সব বোল্ড আউট, নট গ্রান্টেড, অনলি ফর আল্লাহর কোরআনের মিষ্টি মধুর আলোচনা আমরা শুনতে চাই। আল্লাহ পাক যেন কবুল করে নেয়। জোরে বলেন আমিন।